বিড়ালের প্রধান খাবার হচ্ছে কাঁটা, মাছের কাঁটা। তো ওদের জন্য আবার বড় বড় মাছ, বড় বড় মুরগির কি দরকার? এইসব হচ্ছে কিছু মানুষের কমেন্ট, যেগুলো আমি না বলেই পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসছি, সেরকম নতুন কিছুই না, জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করব যে ওদের দুপুরবেলা আমি কোন খাবারটা দিয়ে থাকি। তো দুপুরে হচ্ছে আমি তেলাপোয়া মাছ নিয়ে আসছিলাম, তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো তো ছিল না, এর জন্য দিতে পারিনি, যার বদলে হচ্ছে একটু আলু দিছি, আর হচ্ছে গাজর ছিল, গাজর দিয়েছি। গাজর আপনারা সবসময় দিবেন, আলুটা একটু কম দিবেন। আমি হচ্ছে 2টা আলুই দিছি। তো এটা হচ্ছে আমি ভালো মতো ধুয়ে নিছি ফার্স্টে, ধুয়ে তারপরে হচ্ছে আমি সিদ্ধতে বসায় দিছি। তো আমার বাচ্চা কাচ্চা এসে আমাকে পাহারা দিচ্ছে, আর আমার হচ্ছে বাসা বাড়ির অবস্থা খুবই খারাপ, ইগনোর করবেন, যেহেতু বাসা চেঞ্জ করছি এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো ওদের খাবার বানাতে বানাতে চলেন আপনাদেরকে বলি। আমি যেহেতু দুপুরবেলা হচ্ছে গাজর, আলু আর হচ্ছে তেলাপিয়া মাছ এটাই ভালো মতো করে ওদেরকে খাওয়াবো, ভালো মতো করে বানিয়ে। আর মাছের উপরে যে আইসটা টাইপের যেটা থাকে আমি ওটা হচ্ছে ফেলিয়ে দিই, যেহেতু তেলাপিয়া মাছে অনেক টাইমে ফাঙ্গাস হয়, যার কারণে ফেলিয়ে দিই। আর এই মাসে কিন্তু ডিম হয়েছিল। তো কিছু মানুষ আমাকে কমেন্ট করে যে বিড়াল নিয়ে আদিক্ষেতা করে, বিড়ালের তো প্রধান খাবার হচ্ছে হাড্ডি আর হচ্ছে মাছের কাঁটা। আমরা সারা জীবনই তো আমাদের বিড়ালদেরকে মাছের কাঁটা খাইয়ে দিয়ে আসছি, তো এখন আবার আপনারা আসছেন পণ্ডিতি করতে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে বিড়াল, কুকুর, তারপরে হচ্ছে কোনো প্রাণীরই প্রধান খাবার কখনোই হাড্ডি, মাছের কাঁটা না। ওরা না পেরে, ক্ষুধায় না পেয়ে তারপরে হচ্ছে ওই খাবারটা খায় মজা করে। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওদের জন্য, জানি ওরা সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।